অনেকেই বলে থাকেন, হুজুর মোনাজাত আমরা কিভাবে করব, আমরা তো মোনাজাত করতে জানি না। নবীজির শেখানো মোনাজাত আজকে আমি আপনাদেরকে একদম পানির মতো সহজ করে শেখাই দেব। মোনাজাতের মধ্যে আপনারা কোন কোন বাক্যগুলো শুরুতে বলবেন, মাঝখানে বলবেন এবং শেষে কোন কোন বাক্যগুলো আপনাদেরকে বলতে হবে, এবং মোনাজাতের মধ্যে কোন কাজটা করলে মোনাজাতটা কবুল হয় না সেই বিষয়টাও আজকে ইনশাল্লাহ বলে দিব। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখতে পারেন আপনি মোনাজাতটা শিখতে পারবেন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে পারবেন না। আজকের ভিডিওটা দেখে মোনাজাতটা, যে মোনাজাতের মাধ্যমে আপনি অবমাননা দূর করবেন, যে মোনাজাতের মাধ্যমে আপনি দুঃখ কষ্ট পেরেশানি দূর করবেন, যে মোনাজাতের মাধ্যমে আপনার পরিবারের মধ্যে আপনি শান্তি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনবেন, যে মোনাজাতের মাধ্যমে আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করাইবেন, সেই মোনাজাতটা আপনি শিখতে পারবেন না সামান্য সময় নিয়ে? অবশ্যই কিন্তু আপনি পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মোনাজাত করার ক্ষেত্রে যদি আপনি একটি কাজ না করেন অবশ্যই কিন্তু আপনার মোনাজাতটা আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মোনাজাত করে আর দুরূদ শরীফ না পড়ে অবশ্যই কিন্তু তার মোনাজাতটা আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই ঝুলন্ত থাকার কারণে অন্য অন্য দোয়াগুলো কিন্তু কবুল হয় না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করে নেবেন মোনাজাতের আগে। আবার অনেকেই বলে থাকে, হুজুর মোনাজাত কি ওযু সহ করতে হবে নাকি ওযু ছাড়া করলেও হবে? মোনাজাত ওযু সহ করতে পারেন, ওযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকেই এই প্রশ্নটা করে থাকেন, এই জন্য আমি বলে দিলাম ওযু ছাড়াও আপনি যে কোনো জায়গার মধ্যে বসে পবিত্র একটি জায়গায় আপনি মোনাজাত করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওযু করতে হবে না। হ্যাঁ, ওযু করে মোনাজাত করলে কিন্তু আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়, এই মোনাজাতটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনি পবিত্র অবস্থায় মোনাজাতটা করলেন। অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন কোন দুরূদ শরীফটা পড়বেন। দেখেন, পাওয়ারফুল দুরূদ শরীফ হলো নামাজের যে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফটাই আপনারা একবার পাঠ করবেন। সর্বপ্রথম পাঠ করার পরে আপনারা মোনাজাতটা ধরবেন। কিভাবে মোনাজাতটা করবেন, শুরুতে কোন কোন কথাগুলো বলতে হবে, নবীজি কি কথাগুলো বলেছিলেন, মাঝখানে কি কথা বলতেন এবং শেষের দিকে কোন কথাগুলো নবীজি বলতেন, সেই বিষয়টাও কিন্তু একদম পানির মতো সহজ করে এখন বলে দিচ্ছি। আসুন তাহলে দুরূদ শরীফটা একবার স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করে নিন আমার সাথে সাথে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা পাঠ করার পরে কোন দোয়া দিয়ে আপনারা শুরু করবেন সেই বিষয়টি আলোচনা করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই যখন তোমরা মুনাজাত করবা সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা করবা এবং নবীজির উপর দুরূদ পাঠ করে মুনাজাত শুরু করবা। একসাথে প্রশংসার এবং দুরূদ পাঠ করে মুনাজাত ধরতে হবে। নবীজি কিন্তু এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। এই জন্য কোন দোয়াটা পড়বেন সেই দোয়াটাও স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং শব্দে শব্দে ইনশাআল্লাহ আমি একবার বলে দিচ্ছি, দোয়াটা মুখস্থ করে নিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা হলো আল্লাহ তাআলার প্রশংসা। এরপরে والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। এটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা হয়েছে। তাহলে অবশ্যই আপনারা সর্বপ্রথম যখন হাত তুলবেন, হাত কিভাবে আপনারা রাখবেন, আকাশের দিকে, এইভাবে আপনাদের সিনা বরাবর আকাশের দিকে আপনাদের হাতকে রাখতে হবে। অনেকে কিন্তু হাত এইভাবে উঁচু করে রাখেন, নিচু করে রাখেন, আঁকা বাঁকা করে রাখেন, আপনারা জানেন না কিভাবে হাত রাখতে হয়। নবীজি কিন্তু এইভাবে কি করতেন, হাত রাখতেন আপনার সিনা বরাবর আকাশের দিকে হাতগুলো রাখতে হবে। খুব খুশু খুশুর সাথে মুনাজাত করতে হবে। মুনাজাত কবুল করাইতে হলে ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে খুশু খুশুর সাথে আপনাকে মনে মনে বলতে হবে, আজকের মুনাজাতটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। এটা মনের মধ্যে রেখে যদি আপনি মুনাজাত করতে পারেন তাহলেই তো আল্লাহ তাআলা আপনার মুনাজাত কবুল করবে। অনেকেই বলে থাকে, হুজুর আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। কিভাবে কবুল হবে? আপনি তো ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে মুনাজাতগুলো করতে পারতেছেন না। তাহলে আসুন
সর্বপ্রথম এই দোয়াটা দিয়ে শুরু করবেন। এরপরে কোন দোয়া নবীজি পড়তেন দেখেন, সর্বপ্রথম মুনাজাতের মধ্যে কিন্তু আপনি নিজের গুনাহের জন্য মাপ চাইবেন, এরপরে আপনার মা বাবার জন্য মাপ চাইবেন, এবং আপনার পরিবার পরিজনদের মধ্যে দুঃখ কষ্ট পেরেশানিতে যারা যারা আছে তাদের জন্য আপনি কি করবেন, আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন এবং ময় মুরব্বীদের জন্য দোয়া করবেন। এটা হলো দোয়া করার কি সিস্টেম নবীজির শিখানো। তাহলে আসুন সর্বপ্রথম নবীজি এই দোয়াটা পাঠ করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পাঠ করতেন। এই দোয়াটা যে এমন পাওয়ারফুল দোয়া, একবার পাঠ করবেন তো আর আপনার কপালটা সাথে সাথে খুলে যাবে। এই দোয়াটা পাঠ করলে সর্বপ্রথম দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবে, এরপরে আখিরাতের কল্যাণগুলো আল্লাহ তাআলা দান করবে। দোয়াটা আমার সাথে সাথে খুব খুশুর সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখে রাখুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সর্বপ্রথম একবার পাঠ করবেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তওবার দোয়াটা পাঠ করেছিলেন 350 বছর ক্রন্দন করার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছিলেন। এই দোয়াটা একবার পাঠ করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই দোয়াটা অনেক পাওয়ারফুল। আপনার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করতে আল্লাহ তাআলা দেরি করেন না দোয়াটা যখন আপনি পাঠ করবেন। তাহলে আসুন এই দোয়াটা পাঠ করার পরে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজির হাদিসের মধ্যে এসেছে 3 বার পাঠ করে দোয়াটা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা 3 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি বলবেন, আল্লাহ আমার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। মাওলা গো, তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, মেহেরবানি করে আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, ঋণগ্রস্ততার মধ্যে আছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের ময় মুরব্বীদেরকে তুমি মাফ করে দাও। আমার মা বাপ দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরে শাহিত সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এইভাবে গুনে গুনে আল্লাহ তাআলার নিকট আপনাদেরকে বলতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার মুনাজাত কবুল করবেন। সর্বশেষে আপনি একটি দোয়া পড়ে মুনাজাতটা শেষ করবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে আপনাদেরকে মুনাজাত ধরতে হবে আল্লাহ তাআলার নিকট। আশা করি নবীজির সুন্নত তরিকায় কিভাবে আপনারা আল্লাহ তাআলার নিকট চাইবেন আজকে শিখতে পেরেছেন। এরকমভাবে যদি চাইতে পারেন আল্লাহ তাআলার নিকট চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। দুনিয়ার মানুষের নিকট চাইলে কিন্তু গুসা হয়ে যায়, 2 বার 3 বার চাইলে আল্লাহ তাআলা গুসা হন না। যতবার চাইবেন তত বেশি আল্লাহ তাআলা কিন্তু আরো খুশি হয়ে
হয়ে যান। আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্যে কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না। আশা করি আপনারা আজকে দোয়াটা শিখতে পেরেছেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এইভাবে নবীদের সুন্নত তরিকা অনুযায়ী দোয়াটা তোমার নিকট করার তৌফিক দান করো, আমিন। আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের এই ইসলামিক চ্যানেলটা কিন্তু একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে। অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন প্রতিদিন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিকট পৌঁছার জন্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।